কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। সেটা হলো ঢোপ টিভি। এর আগে এলইডি টিভি দেখাচ্ছি। এই ঢোপ টিভিটা স্ক্রিন দেখুন এই যে নিচের দিকে ছোট, ছোট আর হলো কেঁপে বেড়াচ্ছে। এটা হলো কেঁপে বেড়াচ্ছে। তো এরকম যদি স্থির না থাকে মানে এটা তো ভিডিও করছি বলে এরকম লাগছে। কিন্তু এখানে ছোট হয়ে গেছে। স্ক্রিনটা অনেকখানি ছোট হয়ে গেছে। তো এখন আপনাদেরকে এটা দেখাবো যদি আপনার বাসা-বাড়িতে এই ধরনের প্রবলেম হয়ে থাকে বা একটা দাগ আসে, শুধু একটা দাগ, ভার্টিক্যাল প্রবলেম বা হরিজন্টাল প্রবলেম হলে কি করে বাসা-বাড়িতে রিপেয়ার করবেন সেটাই দেখাবো। তো তো চলুন আমরা এটা খুলে নিই। সর্বপ্রথম আমরা এখানে স্ক্রুটা খুলে নিচ্ছি। আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন এই টিভি খোলার ক্ষেত্রে আপনারা যেখান থেকে যেটা স্ক্রু সব একই হয়, ঠিক আছে? সাবধানে স্ক্রুগুলো খুলে নেবেন এবং এই যে নিচে একটা স্ক্রু থাকে এই স্ক্রুটাও লক্ষ্য রাখবেন, ঠিক আছে? দিয়ে আমি ডিটেলস আপনাদেরকে দেখাবো যে আসলে কি প্রবলেমটা হয়েছে। আয়রনটা হিটে দাও। কেননা আমি যে ভিডিও কন্টেন্টগুলো তৈরি করি আমি চেষ্টা করি যে যেটার দ্বারা আপনাদের উপকার হবে এই ধরনের ভিডিও কন্টেন্টই চেষ্টা করি আপলোড করার। দেখেছি টিভির ভিতর কি অবস্থা দেখুন, দেখুন কি অবস্থা, বাসা করেছে দেখুন। এই যে এক একটা ঘর বানাই লিয়েছে তেলাপোকা। আর এত বাজে দুর্গন্ধ বাড়াচ্ছে। এই সার্কিটটা নতুন প্রায় লাগানো ছিল, ঠিক আছে? দেখুন এই যে কি করেছে দেখুন, এগুলা হাগু করে দিয়ে দেখুন প্রত্যেকটা লাইন প্রায় লুজ হয়ে আছে। এখন আমাদেরকে এটা লুজ মারতে হবে। এই যে এখানে দেখুন যে ভার্টিক্যাল যে আইসিটা, এই যে ভার্টিক্যাল আইসিটা, এই যে ভার্টিক্যাল আইসি পুরোটাই লুজ। মারো, লুজ মারা শুরু করো সব। প্রথমে ভার্টিক্যাল মারো। আর এই লুজ মারার সময় আপনারা সাবধানতা অবলম্বন করে মারবেন যে একটার সাথে আরেকটা যেন না হয়। দেখছো লুজ মারতে লেগে লুজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে এটা মারো, এগুলা মারো, এগুলো সব এগুলা এগুলা সব মারো উপরে। এই যে উপরে এগুলা সব, এগুলা সব চোখ যত দূর যায়, হ্যাঁ? ওই যে চপার গুলো মারতে হবে কিন্তু, হ্যাঁ? তার উপরে চপার গুলো, আইসি গুলো সব। যতগুলা পাওয়া যাবে, হ্যাঁ? তারপর ওদিকে ফ্লাই ব্যাগ লুজ আছে। তো প্রিয় দর্শক এইভাবে আপনাদেরকে সম্পূর্ণগুলো, ওই যে মেইন আইসিটা, আইসি তো ট্যান্ডিস্টারটা কি লুজ নাই, মানে সম্পূর্ণ বোর্ডটাই লুজ। এই যে ফ্লাই ব্যাগ গুলো মারো, এই যে ফ্লাই ব্যাগের পিন গুলো এমনি হালকা করে ধরো, রাং অল্প করে ধরো আর ইয়া করো, নাহলে কিন্তু রাং দিয়া কুলাতে পারবে না। যদি আপনারা চান যে আপনারা একটু রাং বাঁচাতে চান তাহলে এরকম রজন দিয়ে দিয়ে মারতে পারেন, মারলে আপনাদের এই জিনিসটা হয়ে যাবে। এই টিভিটার যে প্রবলেমটা হয়েছিল সেটা হলো ভার্টিক্যাল প্রবলেমটা ছিল, যে এখন আমরা যখন করলাম তখন কিন্তু দেখলাম ছবিটা বড়, কিন্তু এটা ভার্টিক্যাল প্রবলেমটা হওয়ার কারণে এই প্রবলেমগুলো হয়েছে। তো এই টিভিটার আসলে কোনো কিছুই সমস্যা হয়নি। যে হরিজন্টাল লাইনগুলো মারো, এই যে হরিজন্টাল লাইন, এই যে তারপরে এখানে এই লাইনটা সব লুজ, টোটালে বোর্ডটাই কিন্তু লুজ। এখন যদি পরিপূর্ণ লুজটা মাইরে দিই তাহলে আমাদের এই টিভিটা কিন্তু 100% ইনশাল্লাহ এই টিভিটা ঠিক হয়ে যাবে 100%। মেন ক্যাপাসিটারও লুজ আছে, মেন ক্যাপাসিটারও লুজ, লুজ আছে না? মেন পাওয়ারের ক্যাপাসিটার লাইনগুলো দেখো যে আসলে লুজ আছে কিনা, কোনগুলো লুজ আছে। এই দুইটা মারো ক্যাপাসিটার, এই যে দুইটা। ওই যে উপরে, ওই উপরে ওইটারই, এই যে এটা, এই যে এটা, এইটা হুম, এইটা। ঠিক আছে, ক্যাপাসিটার গুলো দেখো, ক্যাপাসিটার গুলো কোথায় লুজ আছে কিনা। এটা মারো, এটা মারো, এটা মারো, এটা মারো, এটা। এই লুজ মারতে লাগে অনেক সময় আরো জটিল রোগ বাড়ায় যায়। এটা, এইটা আর ওইটা দুটাই, আশেপাশে সব দেখি। মোটামুটি মানে পাওয়ার সেকশনের যেগুলো সমস্যা ছিল
মোটামুটি লুজ ছিল, এই দুটো মেরে দাও, এই দুটাও দাও। হুম, এখন একটু লাইন দাও তো দেখি, চপারের এইটা চপারটাও মেরে দাও একবারে, বাস। ঠিক আছে, আমরা মোটামুটি দেখতে পেলেন লুজগুলা মারলাম, এখন একটু লাইন দিব, দিয়ে দেখবো যে আসলে টিভিটা আমাদের ফুল স্ক্রিন হয়েছে কিনা। জাস্ট খালি ইয়াটা দাও, এসি লাইনটা দাও, এসিটা দাও খালি। তো প্রিয় দর্শক, আমাদের এটা বড় হয়ে গেছে, কোনো রকম আর সমস্যা নেই। ঠিক আছে, তো এইভাবেই আপনারা খুব সহজে আপনাদের টিভি গুলো, লুজ যদি থাকে, লুজের কারণে অনেক রকম প্রবলেম হতে পারে, লুজের কারণে অনেক রকম প্রবলেম হতে পারে, যে ভার্টিক্যাল আইসিটা আমরা যেগুলো লুজ মারলাম, পাওয়ার সেকশন লুজ মারলাম, লুজের জন্য এই প্রবলেমগুলো হয়ে থাকে। তো ভিউয়ার্স, আর এগুলো বিষয়গুলো বেশি হয় যে তেলাপোকাতে প্রসাব করে, বিভিন্ন সমস্যার সম্মুখীনের কারণে এই প্রবলেমগুলো হয়। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।